তুমি কি হাঁটতে গেছিলে না? ওই যে ওনাকে ক্ষেত দিয়ে আসে, ওই যে ওই ক্ষেতে ধান কাটবো তো। এই ক্ষেতের ধানটা অনেক সুন্দর আছে। এই ক্ষেতের ধানটা এখনো পরে না। বিসমিল্লাহ, আল্লাহ আয় বরকত দিও। কবুতর আছে আমার কথা শুনে। হ্যাঁ, ডাক দিলে আমার হাতে এসে বসবো। হ্যাঁ, আসো। হ্যাঁ, এটা আমার রাজা সবার পরে আসে, এলাম সবার পরে আসে, এটা সভাপতি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, যারা আমার চ্যানেল দেখেন। আজকে আমি আপনাদের দেখাবো আসলে আমাদের গ্রামগঞ্জের যে ধান কাটার যে ভিডিওগুলি ধান কাটে। তো আমি আমার বাড়ির ধান কাটার দুজন লোক আজকে নিছি, তো ওনারা আমার বাড়ির ধান কাটবো, ওইটাই নিয়ে আজকে মূলত ভিডিও। আমাদের চকে যাব, চকের যে ধানগুলি এই কুয়াশার ভিত্তিতে দেখাবো আপনাদের। অনেক সুন্দর প্রকৃতি দেখতে পারবেন। তো আপনারা না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ভাল লাগবো। প্রাকৃতিক যে সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। তো আপনারা দয়া করে না টাইনে আমার ভিডিওটা দেখেন, ভাল লাগবো। তো দেখতে থাকুন তাহলে ভিডিও। শীতকালে উঠছি, এই যে চাচারে নিয়ে এই পাশে আসেন চাচা, এই যে চাচারে নিয়ে যাইতেছি ধান কাটবো। চাচায় আমাকে আল্লাহ মানুষের অভাব অনটন দিছে। আসলে এই বয়সে কাকার এই কষ্টটা করা আমার কাছে আর কি ভালো লাগে না। আমরাও পারব না, এত কষ্ট করে ওনারা। এই শীতের আমেজ প্লাস এই ভোরবেলা উঠে এই যে উনি এই ধান কাটতে যাবো আমাকে বাসায়, আমার বাড়ি আর কি ধান কাটবো। তো ধান বুনছি, আমি ওনারা ক্ষেত দেখাবে নিয়ে যেতেছি। তো মায়া লাগে ওনার জন্যে দূর থেকে। আপনার বাড়ি কাকা কোন জায়গা? কুড়িগ্রাম না? এই যে একটা লুঙ্গি উনি কি জানি কয় এই মাফলার হিসাবে ব্যবহার করতেছে। তো আসলে টাকার অভাব থাকলে কিছু করার নাই, টাকা তো অন্যরকম জিনিস। অভাবের জন্য সেই কুড়িগ্রাম বাড়ি, আমার বাড়ি মানিকগঞ্জ। তো এই কুড়িগ্রাম থেকে উনি আসছে ধান কাটার জন্য। ওই যে আর এক ভাই, উনিও আমাদের সাথে যাইব ধান কাটার জন্য। আমার বাড়ির আমরা আসলে মূলত সত্যি কথা বলতে কি আমাকে এলাকা আর কি রাখাল বলে, কেউ কামলা বলে, কেউ বলে। তো ওনারা এত দূর থেকে আসছে সেই কাজটাই করার জন্য। তো অভাবের জন্য ফ্যামিলিকে ছাইরা এই আমাদের এই মানিকগঞ্জ আসছে। আমাদের মানিকগঞ্জের একটু মনে হয় রেট বেশি, তাই না কাকা? আপনাকে ওই এলাকার আমাকে ওই কাকাগো এলাকার আমাকে এলাকার একটু টাকার মানটা বেশি দেয়, ওনাদের এলাকায় আর একটু কম দেয়। তো যার কারণে ওনারা ফ্যামিলি সব কিছু রাইখে মাস খানেক থাকে, কেউ 2 মাস থাকে, আইসা এরকম পরিশ্রম করে। তো ওনাদের জন্য আমার শুভকামনা রইল। আপনি কয় ছেলে মেয়ে? 3 ছেলে মেয়ে। আল্লাহ জানি ওনার কষ্ট দূর করে, কারণ আমার বাপের বয়স উনি। আমার বাপের বয়সী, আল্লাহ জানি ওনার কাজ মাফ করে। আপনার ছেলেরা কাজ করে না? পড়ালেখা করে না। যাক, উনি একটা জিনিস ভালো আছে, ওনার ছেলে মেয়েদের পড়াশোনা করাতেছে। তো যাই হোক, আমি একটা দোয়াই করুম, আপনি জানি কাজটা আল্লাহ মাফ করে দ্রুত। আমরা আসলে কাকা আপনার মতো পারব না, বুঝছেন না? আমি এখনই এক বোঝা আমার বাপে যা কাজ করা পারে, আমি একটা বোঝা আনলেই কাজে যাই, বুঝছেন? আমার অস্থির লাগে, ভালো লাগে না। আর আপনারা এই কেমনি কষ্টটা করেন, আমার এই ক্ষেত দেখলেই অস্থির লাগে যে এই ধানগুলি কেমনি কাটবো, যে আওলা ঝালাভাবে পড়ে থাকে। তো যাই হোক, হ্যাঁ, আল্লাহ আপনাকে এই কাজ মাফ করুক, হ্যাঁ দোয়া করি। তো আমার বাপে অসুস্থ, বুঝছেন না? একটু আমার বাপের জন্য দোয়া করেন। আমার বাপে এলাম ডেঙ্গু হয়েছে, বুঝছেন না? অনেক এই 13,000 নেমে গেছিল, পরে এলাম এখন আর কি একটু সুস্থ আছে আর কি, একটু এখন আর কি 60,000 আইছে, উপরে উঠতেছে এখন। আর 1.5-2 লাখ থাকে মানুষের, 3 লাখ থাকে, বুঝছেন? 13,000 নেমে আসছিল, একদম মৃত্যুর কাছাকাছি চলে আসছিল। তো আল্লাহ আর কি এখন ভালো করছে। হ্যাঁ, এই জন্য ধান হয়েছে, পড়ে রয়েছে কেউ। আমি তো ক্ষেত করি না, বুঝছেন না? ক্ষেতের কাম পারি না। তো যাই হোক, আপনাদের ক্ষেত দেখি ধান কাটতে কাটতে ক্ষেত দেখাইতেছি। ওই যে আমাকে শিওর আমাকে এলাকার আমাকে দাদা হয় আর কি, এই
আমার কাছে একটু বড় হইব, আমরা দাদা কই। নির্মল দাদা না, বাহ, এই হাঁটা চলাফেরা করছে, প্রকৃতিটা কিন্তু অনেক সুন্দর। ব্যায়াম করার জন্য সবাই ভাইরা। ও দাদু, তোমার ভিডিও করে নিয়ে যাবো, ভাইরাল করে দিব। হ্যাঁ, কি তুমি কি হাঁটতে গেছিলে না? ওই যে ওনাকে খেত দিয়ে আসে, ওই যে ওই খেতে ধান কাটতো তো, আব্বাই বাড়ি না। আমাকে এটা রাস্তা গ্রামের, ঢাকা থেকে একদম, এই যে গাড়িগুলি ঢাকা থেকে আসে। আমাকে মানিকগঞ্জ খুব বেশি দূর না, ঢাকার খুব কাছের কাছে। আসলে শীতকালের আমেজটা অন্যরকম। ফুল শীত না এখনো, প্রকৃতিটা অনেক সুন্দর। সূর্য কিন্তু আস্তে আস্তে দেখা দিতেছে, ওই যে কুয়াশার জন্যে সূর্য হয় না, মানে এখনো বোঝা যায় না। কাকা এই যে ডাইন দিয়ে যাওয়া লাগবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আসলে আমার এলাকায় সবাই বেশিরভাগই ক্ষেত খামার, কৃষি খামার করে। এই যে সামনে যে আমাকে ক্ষেত, আমাকে এমনি ক্ষেতটা আছে আর কি, ধান টান বুনি, কারণ ঘরের ধানের ভাত অন্যরকম মজা, তাই না? হ্যাঁ, আর ওই আসেন, এই যে দেখেন এইগুলি মানুষে কাইটে কুটে সুন্দর করে রেখে দিচ্ছে। ধান কাইটে চাউল যারা আমরা খাই, এই চাউলটা আল্লাহ দেয় ঠিক আছে, কিন্তু মানুষের দ্বারা, মানুষের যে কত পরিশ্রমের ভিতরে আছে। হ্যাঁ, তো এই বাইল দেয় আল্লাহ, হয়তো রহমত দেয়, হয়তো দেয়, কিন্তু রিজিকে আছে দেখে দেয়, মানুষের দেয়, কিন্তু এদের পিছনে সাধারণ মানুষের আল্লাহ বহুত পরিশ্রম করায়, যে এমনি এমনি হয় না। ওই দেখেন আরো অনেক মানুষ ধান কাটতেছে। এই যে আমাকে ডাইনের এই ক্ষেত্রে, আমাকে এই যে এই ক্ষেত্রে, আমাকে এই যে ধান এলোমেলো পড়ে থাকে, এগুলি আসলে কাটতে যে কতটা কষ্ট। হ্যাঁ, এরা এই দাদা, হ্যাঁ হ্যাঁ, আপনাকে ছেড়ে দেবানি। এই ক্ষেত্রে ধানটা অনেক সুন্দর আছে, এই ক্ষেত্রে ধানটা এখনো পরে না। হ্যাঁ, এটা কি ধান কাকা? এটা পড়লো না যে? হ্যাঁ, এটা কি সুন্দর পরে নাই, এটা আবার বাইল চিকুন দেখা যায়, তারপর আই পড়বো, খারাপ না, তাই না? বর্ষার পরে, মানে বর্ষার এই ধানটা কিন্তু সার মার কম থাকে, এই ধানটা কিন্তু আপনার পিওর, মানে এইগুলি খাইলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। আর যেগুলি যে ধান বলে, ওটা কিন্তু ভালো না, ওটি আপনার খাইলে অসুখ বিসুখ, সার মার থাকে বেশি হয়। আর এই যেগুলি যে নয় না, যে কি কয়, বর্ষার সময় যে সময় পানি আসে, ওই পানিগুলি তে এই ধানগুলি হয়। এটি আসলে সিটাই থাকে কোনো রকম, ধান হইলে হইলেও নালে নাই, বর্ষা বড় বর্ষা হইলে হয় না, আর যদি ছোটো বর্ষা হয় তাহলে হয়। আমাকে ধান এত ভালো হয় নাই, মানে আব্বা যত্ন নিতে পারে না, কারণ বয়স হয়ে গেছে তো। এখন আসলে করামো না কাম, আমার বাপে তাও করবো, ও বসে থাকতে পারে না। যারা আগের মানুষ, তারা কাম কাজ না করলে তাকে ভালো লাগে না। কুয়াশা, পাওয়াটা ভিজে গেছে, খুব ভালো লাগতেছে। ঢাকায় অনেকদিন আসছিলাম আমি, আবার এই জন্যে আমার এই সকালে উঠার অভ্যাসটা একটু। এই যে কাকা, এই যা থেকে ওই 3 কোটা, এই যে কোটা, ওই কোটা, ওই কোটা, 3 কোটা, বুঝছেন না? আপনি মতো যে দিক থেকে শুরু করেন, সমস্যা নেই। 3টা কোটা আর কি। এইটা ওই যে ওই মাঝখানেটা আর একটা কোটা, বুঝছেন না? যেখান থেকে আপনার শুরু করা যায় আস্তে আস্তে করেন। পইরে গেছে, পাইকে গেছে। এই আমন ধান কাটা, এটা আমন ধান কয় না কাকা? এই আমন ধান কাটা খুব কষ্ট, আওলা জ্বালা থাকে ওই মুড়ে। এই খেতে মোটামুটি সুন্দর আছে। হ্যাঁ 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 হ্যাঁ, কাকা তাহলে করেন,
ঠিক আছে। এই যে এই ক্ষেত কাটা শেষ, অনেক সুন্দর ধান, ধান তো ভালোই হয়েছে দেখা যায়, বড় বড় ধান, এগুলি আবার বড় বড় হয় তাই না? হ্যাঁ এইটাও, এই তিনটাই, এইটা 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 ওই মাথার ডানা বুঝছেন, এই যে এইটা কিন্তু এইটা এইটা এই যে এইটা আর ওই যেটা 3 কোটা, হ্যাঁ এটা ছোট কোটা, ওইটা মিডিয়াম, এইটা বড়, এটা ওই যে খাড়া খাড়া ধান ওই জায়গায় আতেল আছে ওই পর্যন্ত, ওই সিটকির জোর পর্যন্ত কারেন আল্লাহ বর্ষা যে দিক থেকে। হ্যাঁ একদম, তাহলে ওই পাশ থেকে আসেন না, হ্যাঁ হ্যাঁ একদম এইদিকে কাটা পারবেন তাই না, যে কোনো এক কোটা শ্বাস করে দিন। এই দিয়া ওই যেটা বুঝছেন না, মোট 4 কোটা। আমার বাবার বয়সও আপনার কম হবো না, আপনার মতোই। না না না, আমি বাংলাদেশি। বাইরে থাকলে তো বাপের এগুলি করবে দিতাম না, বাইরে থাকি না তো বাংলাদেশে তো এত টাকা কামান জানা, যে টাকা কামাই ওইটা সংসার চালান কষ্ট হয়ে যায় বুঝছেন না, এই জন্য মানে ওই করা লাগে আর কি, ইচ্ছা নাই। আব্বার মানা করি, আমি যা কইছি যে আব্বা যা পারে আমি দিমু, তুমি কাম কাজ মানে এতই করা লাগবে না, তাও করবো। ওনাকে একটু ধান কাটা দেয় আপনাকে, এই যে ধানটা খুব সুন্দর খাড়া হয়ে রয়েছে। হ্যাঁ এগুলি কি ধান এত সুন্দর খাড়া হয়ে রয়েছে, ইরি ধানের মতো, এ ধান এটা ইরি ধান, আমাগুলো তো আমন, এইগুলি হচ্ছে আমাকে ধানের বেশি, কত বেশি কিনলে এইগুলিতে কোনো সার মার কিচ্ছু নাই, খালি বর্ষার আগে সিটাই থুইছি, এখন এই যে হয়েছে, কিন্তু এগুলি হইলে আমন কয় আর কি, বড় বড় নাড়া কয়, যে ওগুলো তো কাটবো মাথায় থেকে, ওই নাড়াটা থেকে যান, কারণ লাগে কেমনি অমনি কাটেন। হ্যাঁ মানে বেশি বড় রাখার দরকার নাই। বিসমিল্লাহ, আল্লাহ আয় বরকত দিও, আল্লাহ জানি আমাকে ধানে আয় বরকত দেয়। কষ্ট আছে মানে এটা, হ্যাঁ ভাও নাই, একটা সাইডে আলবর থাকলে তাওটা ভাও ছিল। হ্যাঁ আস্তে আস্তে যেমনি আপনাকে ভালো মনে করেন অমনি কাইরেন। ধান সুন্দর হয়েছে না, ধানের মাথা ভালো হয়েছে না, ওজন আছে নাকি? যাক ওই যে কাকারা কইছে আমাকে ধানের মাথা নাকি মানে বাইল আছে আর কি, বাইলে আয় আছে, এই দেখেন বাইলে আয় আছে। হ্যাঁ এইগুলি তো আসলে এত ধান হয় না, আর এই যে এইগুলি অন্য ধান, এইগুলির চেয়ে আমাকে ধানের কদর বেশি, আমাকে ধান পড়ে গেলে কেউ এইগুলি সার মার ছাড়া মানে খুব ভালো। ওই বড় বড় আটি করবো, তারপরে এটি আবার বঙ্গাই দিয়ে ভাঙানো লাগবো, বহুত পরিশ্রম, বহুত খরচ, বহুতই লাভ নাই, তারপরে ওই রকম কিন্তু ঘরে ধানে ভাত খাওয়া যায়, কিছু টাকা পয়সা একসাথে খরচ করলে সারা বছর নিশ্চিন্তে থাকা যায় যে না ঘরের ধান আছে। যাই হোক, আপনারা যারা আমার চ্যানেল দেখেন, ইউটিউবে আমি ভিডিও করি, তো তারা অবশ্যই নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর যারা দেখতেছেন দয়া করে যদি ভালো লাগে আপনাদের কাছে লাইক দিবেন আর কমেন্ট করবেন, সেক্ষেত্রে আমার একটু আগ্রহ বাড়বো। আপনারা না দেখলে আসলে আমি ভিডিও কার জন্য বানাবো। তো আমি আপনাদের গ্রামের যে প্রকৃতি পরিবেশ, যে আমার লাইফ আপনাদের মাঝে তুলে ধরি, তো আপনাদের জন্য আসলে আজকের এই ভিডিও। আজকে আমি আমার ক্ষেতের ধান কাটার যে সকালবেলা মানুষের ওইটা আমি দেখাইলাম, তারপরে যদি নাস্তা আনি সেটারও ভিডিও আমি আপনাদের দিব। আমরা আগে যখন ধান কাটতো আমরা করতাম কি, নাস্তা নিয়ে আসতাম, আব্বাই গরু নিয়ে আসতো, গরু দিয়ে হাল বাইতো, তারপরে এইগুলি বুনতো, হয়তো ধান কাটতো। আগে কিন্তু চকে নাচতাম তো, তাই না কাকা? এখন কিন্তু মানুষদের বেশিরভাগই বাড়ি যায় খায় কাছাকাছি, তাই না? আগে তো অনেক দূরে দূরে ধান কাটছে, করছে, ক্ষেত করছে, এখন তো কেউ ফাঁকে ফাঁকে ক্ষেত করে না। যাই হোক, আল্লাহ ভরসা হয়ে যাবে সব কিছুই ঠিকঠাক মতো।
আমার আব্বা অসুস্থ, সবাই আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন, তার বয়স হয়ে গেছে। তাহলে কাকা থাকেন, আমি যাই। হ্যাঁ, ওই বিড়ি বিড়ি ও কি বিড়ি খান? আকিস বিরিয়ানি। আকিস বিড়ি না? আচ্ছা, আমি আইন দেবানি, সমস্যা নাই। 2 প্যাকেট না? 2 প্যাকেট আনুমানি। আপনার একটু আমরা বাড়ি না তো, আমরা আপনাকে খোঁজ ভাজ নিবার আসলাম না, আপনাকে যেমনি ভালো মনে করেন কাইটেন, বুঝছেন? আমি বিড়ি দিয়ে যাবানি, এটা দেরি বুঝছেন না, বাজার যাবো তো, বাজার থেকে আইসে আপনি দিয়ে যাবানি। হ্যাঁ কাকা, একটু নিজের মনে করে ইয়ে করেন, আমরা দেখতে পারলাম না। অনেক পরিশ্রম, এই দেখেন ধান কেমনে পরে থাকে, এগুলি আবার মানে উঠাইতে হইব, উঠে তারপরে ওই দেখছেন তো কেমনে কাটে। খালি আমরা তো আসলে জাগো টেকা আছে কিনে খাই, কিন্তু একটা চাউল মানে বাজারজাত হয়তো এই আমরা যে খাই এত দূর নেওয়া পর্যন্ত অনেক পরিশ্রম করতে হয়, অনেক। একটা জিনিস ভালো লাগছে, এই জায়গা আপনার পানি একটু বাইজা রয়েছে, বর্ষার পানি কচুরি হয়েছে, কি সুন্দর যে লাগে। হ্যাঁ একদম মানে খুব ফাইন লাগে, খুব ভালো। আসলে কি ঢাকায় থাকছি তো, দেশেরও কিন্তু আঞ্চলিকতা আছে, আবার ওই ঢাকায় থাকার জন্য ঢাকারও কিছু কথা মুখে আইসা যায় আর কি। তো ওই যার কারণে মিক্সার হয়ে গেছে আর কি। আর ঢাকার পাশে আমাকে গেলাম জেলা মানিকগঞ্জ জেলা, এই মানিকগঞ্জ জেলা হওয়ার কারণে ওই ঢাকার পার্শ্ববর্তী, যার কারণে ঢাকার কিছু কথা টান আমাকে ওই মুখে আইসা পড়ে আর কি। তারপরেও আমার মানে আমার যে জেলা, আমার জেলার ভাষার টান তো থাকবই, এটাই স্বাভাবিক। এটাও আমাকে ওই এই জায়গা মেশিন গাড়ি, যে মেশিনের ওই ধান মনে আবার। আসলে যদি আমাকে মতো মানুষ পরিশ্রম না করতো, হয়তো মানে আমাকে মতো যারা খামার করে খামার না করতো, তাহলে কিন্তু মানে দেখা গেছে খাবারের সংকট দেখা যেত। এখন যদি আমাকে যদি আমরাই খালি ইয়ে করি, আসলে ওইভাবে তো আর করে না, ওই সবাই বিজনেস আকারে করে, যে কিছু বাড়ি থাকবো, কিছু কি জানি কয় এই কিছু বিক্রি করবো, এইভাবেই আসলে মানে বিষয়টা থাকে। ভাল লাগলো, খুব ভাল লাগলো এই ধান দেখে। আপনাকেও জানি না কেমন লাগলো, আমার খুব ভাল লাগতেছে। আসলে যারা প্রবাসে থাকেন, যারা বিদেশে থাকেন, ওই যে পাখি, যারা বিদেশ থাকেন এই জিনিসগুলি খুব মিস করেন, আমি জানি। খুব দেখেন কি দৃশ্য আল্লাহ দিছে, এত সুন্দর ধান দিছে, আল্লাহ তোমার কাছে হাজার শুকরিয়া। এবার প্রচুর ধান হয়েছে আমাকে এলাকায়, আমাকে এলাকায় প্রচুর মানিকগঞ্জে ধান হয়েছে, ভালো ধান হয়েছে, মানে প্রত্যেকটা খেতেই, যেটা আমার ক্ষেত, প্রত্যেকটা খেতে ধান হয়েছে। আপনারা হয়তো একটা জিনিস অনেক দিন ধরে দেখি না, আবার আজকে হঠাৎ করে চয়ে পড়ে গেল। এই জিনিসগুলি কি আপনারা কেউ কইতে পারবেন? যদি কইতে পারেন কমেন্ট করবেন। আসলে কি এইগুলোর নাম চেয়ারচেরি কয়, বুঝছেন? এইগুলোর নাম চেয়ারচেরি। এই দেখেন, এই যে চেয়ারচেরি, এটা তো আমরা উষা বানাইতাম। উষা কি এখন কোন উষা যদি না চিনেন, উষা হইলাম এই চিংড়ি মাছ ধরতাম আগে, 3 গুণ এসে থাকে, টাইনে এনে তারপরে ইয়ে করা লাগে। তো এইগুলোতে আমরা আগে ছোটোবেলায় খেলতাম, উষা বানাইতাম, ছোট্ট ছোট্ট এত উষা বানাইতাম। এই মানে আসলে ওটা তো সত্যিকার উষা না, ছোট্ট পোলাপানের যেই এই চেয়ারচেরি, এটা চেয়ারচেরি। আর জিনিস দেখেন, এই যে কচু ফুল কি সুন্দর ফুটে রয়েছে, যদি এগুলি মানে ছোট কচু ফুল মরে গেছে, তো কত কত দেখা যায় অনেক বড়। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু মাছও আছে, আমার টুকটাক মাছও আছে। এই যে কচু ফুলের এই দেন শুরু হইতেছে হপা, এই যে রাস্তা, এই দেন কত কচু ফুল। খুব সুন্দর আল্লাহ মানে পৃথিবীটা এত সুন্দর করে সাজাইছে, আসলে ওনার প্রশংসা করে শেষ করা যাবে না। একটা গান আছে যে যদি সব সাগরের জল কালি হতো আর পৃথিবীর সব গাছ লিখন হইতো, তবু মানে কবি এইভাবে উল্লেখ করছে, তবু তোমার আমার প্রেমের কাহিনী
লেখা শেষ হতো না। আসলে ওটা হয়তো লেখা শেষ হবো, কিন্তু আল্লাহর যে কুদরত, আল্লাহর যে মানে এইটা লেখা শেষ করতে পারতো না। হ্যাঁ, তো এত সুন্দর এই প্রকৃতি ভালো লাগার মতো, তা আল্লাহ আমাকে সব কিছু দিচ্ছেন। আল্লাহর প্রশংসা করে আসলে শেষ করা যাবে না। আল্লাহ যে এত সুন্দর করে পৃথিবীটা সাজাইছে। আমাদের রাস্তাটা কিন্তু মিডিয়াম চওড়া, বেশি চওড়া না, 18 ফিটের মনে হয় রাস্তা। তো অনেক সুন্দর, মানে চিকনের ভিতরে গ্রামের যে এটা মেন রাস্তায়, আমাকে গ্রামের হাই রাস্তায় বলে, আমাকে গ্রামের হাই রাস্তা আর কি, কিন্তু রাস্তাটা অনেক ভালো। আর আমাকে এই জায়গাটা বিশেষ করে মানিকগঞ্জে থাকেন, এই দক্ষিণে কোনাবাড়ির নাম হয়তো অনেকেই শুনবেন, কারণ কি এই এই জায়গাটা অনেক সুন্দর। আমাকে এই কোনাবাড়ি জায়গাটা সবাই যেখানে হাঁটতে আসে, সকালবেলা দু একজনের হয়তো দেখাইতে পারছি, তো মানে আরও ভোরবেলা আসে, সবাই ব্যায়াম করার জন্য আসে পার্কের মতো। এই জায়গাটাতে কোনো বাড়িঘর নাই, এই ফাঁকা জায়গা, এই জায়গাটু ফাঁকা। এইটা আমরা তেমাথা বলি, 3 মাথা রাস্তার, আর ওই যে সামনে ব্রিজ আছে, এই জায়গাটু ফাঁকা। এই জায়গায় সবাই একটু হাঁটা চলাফেরা করার জন্য আসে, মুক্ত হাওয়া খাওয়ার জন্য আসে। কারণ কি, এই যাতে বাড়িঘর নাই, এ যাতে মিষ্টি বাতাস থাকে সবসময়, এবং অক্সিজেনটা আমার মনে হয় খুব ভালো থাকে মানুষজন না থাকার কারণে। তো এই জন্য হলাম মানুষজন এখান দিয়ে বেশি যাতায়াত করে। তবে আর জিনিস আছে, দেন এখানে জঙ্গল টঙ্গল থাকার কারণে আসলে মশা কষার মানে মশার উপদ্রবটাও বাড়ছে। এই এখন গ্রাম অঞ্চল মশা আপনার দেখা যায় ডেঙ্গুর উপদ্রব। আমার বাপের এই ডেঙ্গু হয়েছিল, তো সব কিছু মিলে একটা আর কি পরিবেশ পরিস্থিতি। এই যে ভাইরা ইয়াং জেনারেশন, এই ভাইরা ব্যায়াম করার জন্য, আপনারা কি সবাই ব্যায়াম করতে আসছেন না? খুব সুন্দর এই কুঠির মতো ছোট্ট একটা ঘর। এখানে আসলে সবাই একটু রেস্ট নেয়, গরমের দিনে বৃষ্টি পড়লে এখানে এসে আশ্রয় নেয়। তো মানে এখানে যাতায়াতের পথে অনেকে প্রতিক্রিয়া যদি ক্লান্ত হয়ে যায়, এখানে এসে একটু রেস্ট নেয়। তো এই ব্যবস্থাটা খুব ভালো করছে। এটা একটা মৎস্য খামার, এই সামনেই বড় একটা পুকুর। তো এই জায়গাটা অনেক সুন্দর, সব মানুষ এসে এখানে ব্যায়াম করে, খামারে মানে এই যেখানে এসে বসে। তো এই জায়গাটা অনেক ভালো। আর ইয়াং জেনারেশনের মানে ভালো আজকালকার, এখনকার প্লাবান তো 10টার আগে ঘুম থেকে ওঠে না, কিন্তু তারা ওই সকাল ভোরবেলা উঠে এই ব্যায়াম করা শুরু করে দিচ্ছে। গ্রামের মানুষ কত ভালো, দেখেন একটা জিনিস, রাস্তার সাথে পেঁপে গাছ। তো এটা কেউ কিন্তু ছিঁড়ে না। এখন বলতে পারেন যে পাখি নাই, ছিঁড়বো কীভাবে, কিন্তু এই যখন বারেলা এটা লাগাইছে, যদি ওই চিন্তা করতো যে পাকলে আমি খাইতে পারবো না, তাহলে কিন্তু লাগাইতো না, মানে এই পেঁপে গাছটা এই রাস্তার পাশে লাগাইতো না। কিন্তু জানে যে গ্রামের মানুষ এতটাই খারাপ না, কারণ ওই হয়তো 2-1টা ছোট এদিক সেদিক হইতে পারে যে একজন ছিঁড়ে নিতে পারে, কিন্তু বেশিরভাগই এই গাছালাই পাবে। তো এটা দেখানোর উদ্দেশ্য হলাম গ্রামের মানুষ আসলে ওই চোর চেষ্টা খুব কমই হয়। এইগুলি এলাম ঢাকার শহর বেশি থাকে, কারণ ওই জায়গায় মানুষজনও বেশি। আর গ্রামের মানুষ প্রত্যেকটা মানুষের সাথে সম্পর্ক থাকে, আসলে কেউ এগুলি ধরে না। যার পেঁপে গাছ সেই নিব। আর কিছু হয়তো 2-1টা কিছু প্লাবান আছে যে না পাকছে নিয়ে যায় এরকম। তো এই জন্য এলাম মানে দেখাইলাম। এই দেখেন এই যে বস্তা, এগুলি সম্ভবত ধানের বস্তা, এদের রেখে গেছে। এগুলি সহজে কিন্তু হাত দিয়ে কেউ ধরবো না। অনেক সময় আছে যে না চুরি হয় না, এটা বলব চুরি হয়, তবে খুব কম। তো গ্রামের মানুষের এই জিনিসটা খুব ভালো লাগে আমাকেও, যারা আমরা সবাই আন্তরিক, সবাই সবার বিপদ আপদে পাশে যাওয়ার চেষ্টা করি। তো এখানে হিংসা নিন্দা কম থাকে। এই যে আমার বাড়ি, আমার বউ করতেছে কি খেত দিয়ে এসে এত দেরি লাগে না,
ওই যে দেন রাইগা রয়েছে, হ্যাঁ ওই যে আমার বউ রাইগা রয়েছে। এই যে আমার কবুতর, আমি অন ছাড়ম। আয় হায় রে আয় আয় আয়। এই যাইছো, আমার একটা কবুতর আছে, আমার কথা শুনে আয় আয়। ডাক দিলে আমার হাতে এসে বসবো। আয় আয়। আসো হ্যাঁ। এটা আমার রাজা সবার পরে আসে, এলাম সবার পরে আসে, এটা সভাপতি। দেখছেন? হ্যাঁ খাবি? ক্ষুধা লাগছে? হ্যাঁ ক্ষুধা লাগছে, চল তোর জন্যে খাবার নিয়ে আসি। চাল দেব, এই যে ঘরে নিয়ে দিচ্ছি, ঘরে এলাম, চাল রাখছে এই জায়গা। আয় আয় আয়, ওই যে আয় আয় রে আয়। এই যায় তো ভিডিও ভালো দেখা পাচ্ছি না। এই যে চাল দিতেছি, আনলাম খাইব। আয় আয় আয়। এই যে আমার কবুতর। হ্যাঁ এই যে রাজা, ওই রাজা এমনি খুব সাহসী, কিচ্ছু কেবো না। আয় রাজা আয়। আমার নাম দিছি রাজা, আমি একটা গল্পে রাজার নাম শুনছিলাম। আয় আয় আয়। এই যা এই যা এই যা এই যা থেকে নি, আমার হাত থেকে নি। ওই এখন তো অনেক পড়ছে, ওই যে আর দুদিন এসে ভাগ ধরছে শালিক। ওই তো কি আমি পালি ক তোর আমার একবারে এসা ঘুঘু পাখি দিয়ে আসে নাই, রিজিকের মালিক আল্লাহ, কার রিজিক কি রাখায় ওই শালিক দিলেও। আয় খা খা খা, যাস না যাস না, খা যাম। দুটা ঘুঘু পাখি আছে, দুটা ঘুঘু পাখি আসে। হ্যাঁ কি করো, যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভাত হয়েছে কয়, ধন্যবাদ। সবজি পাকান লাগবো, আমি এখন বাজার যাবো। এই দেন কি সুন্দর কবুতর, ভাল লাগে, খুব ভাল লাগে কবুতর পালতে। ও গরু আবার করতে গরু পালি। আমাকে বাড়ি আসলে ভাই কৃষি কাজ করি আমরা, বাড়ি আব্বা আমার না থাকার কারণে একটু বাড়িঘর অগোছল হয়ে গেছে, মানে পুরো কাজ আমাকে দুজনের করা লাগে। আব্বা একটু অসুস্থ।